মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর এবার বরফে ঢাকা উত্তর মেরুর দিকে। গত বছর গ্রিনল্যান্ড দখলকে অনেকে ট্রাম্পের হাস্যকর প্রস্তাব মনে করলেও ভেনিজুয়েলা কাণ্ডের পর সেই সুরি এখন আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে। ডোনাল্ড ট্রাম্প আবারও মনে করিয়ে দিলেন গ্রিনল্যান্ড তার চাই। ভেনেজুয়েলার ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে তার পুরনো দাবিকে অত্যন্ত আক্রমণাত্মকভাবে সামনে এনেছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পরদিন সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমাদের গ্রিনল্যান্ড খুব বেশি প্রয়োজন, এটি এখন একটি কৌশলগত ব্যাপার। গত 6 জানুয়ারি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটো একই সুরে কথা বলেন। এক বিবৃতিতে তিনি বলেন, গ্রিনল্যান্ড দখল করা যুক্তরাষ্ট্রের জন্য একটি জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার। এমন অবস্থায় ট্রাম্পের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছেন ইউরোপীয় নেতারা। ট্রাম্পের বক্তব্যের তীব্র বিরোধিতা করে তারা স্পষ্টভাবে বলেছেন, আর্কটিক অঞ্চলের এই ভূখণ্ড সেখানকার জনগণের এবং এর ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের। এক যৌথ বিবৃতিতে ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন ও যুক্তরাজ্যের নেতারা মেটে ফ্রেডেরিকসনের সঙ্গে একমত হয়ে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব পুনর্ব্যক্ত করেছেন। বিবৃতিতে বলা হয়, গ্রিনল্যান্ড ও ডেনমার্ক সংক্রান্ত বিষয়গুলোতে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র এই দুই পক্ষেরই রয়েছে। 7 জানুয়ারি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। সাধারণত ন্যাটোর অভ্যন্তরীণ বিষয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে নানা মতভেদ থাকলেও গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের প্রশ্নে তারা এখন ইস্পাত কঠিন ঐক্য প্রদর্শন করছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প ব্যক্তিগত জেদ থেকে গ্রিনল্যান্ড চাইছেন, কিন্তু ইউরোপ একে দেখছে তাদের মহাদেশীয় অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে। এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, আর্কটিক অঞ্চলে চীন ও রাশিয়ার প্রভাব বাড়তে থাকায় ন্যাটোর নিরাপত্তা নিশ্চিত করতে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। তবে ইউরোপীয় নেতারা জোর দিয়ে বলছেন, বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ আন্তর্জাতিক আইন ও ন্যাটোর মূল চেতনার পরিপন্থী। মাদুরোকে আটকের পর গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের হুমকি উদ্বিগ্ন করে তুলেছে সেখানকার বাসিন্দাদের। ভেনেজুয়েলার ঘটনার পরপরই যেহেতু বিষয়টি সামনে এসেছে, তাই এটিকে এখন বেশ গুরুত্বের সাথেই নিতে হচ্ছে। ভেনেজুয়েলায় তিনি যা করেছেন, এরপর তিনি আর কি করতে পারেন সে চিন্তাও এখন আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণের বিষয়ে তিনি স্পষ্টভাবে মুখ খুলেছেন, অথচ এখন পর্যন্ত গ্রিনল্যান্ড বা ডেনমার্কের পক্ষ থেকে তেমন কোনো জোরালো প্রতিক্রিয়া দেখা যায়নি যা তাকে থামিয়ে দিতে পারে। আপনি হয়তো আশা করেছিলেন তিনি এটি ভুলে গেছেন, কিন্তু আমার মনে হয় এটি এখন পুরোপুরি গুরুতর একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতির ভয়াবহতা এখন অনেক বেশি। বলা যায় এটি হঠাৎ করেই সম্পূর্ণ অন্য এক পর্যায়ে পৌঁছে গেছে। আপনি দেখতেই পাচ্ছেন তিনি স্রেফ যা খুশি তাই করছেন, যা আমার কাছে বেশ উদ্বেগজনক মনে হচ্ছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই গ্রিনল্যান্ড মিশন কেবল ভূখণ্ড দখলের লড়াই নয়, বরং এটি উত্তর মেরুর খনিজ সম্পদ ও নতুন বাণিজ্য পথ নিয়ন্ত্রণের এক সুদূরপ্রসারী চাল। ভেনেজুয়েলায় সফল সামরিক হস্তক্ষেপের পর ট্রাম্প এখন আন্তর্জাতিক আইন বা কূটনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা করছেন না, যা ইউরোপীয় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সম্পর্কে ফাটল ধরাচ্ছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।